প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মেসেঞ্জারে খাইছে। লজ্জা শরম নাই। অথচ হিন্দা একজন মুশরিক মেয়ে, এরপর পুরুষের সঙ্গে কোনোদিন কথা বলতো না, এরপর স্বামী তাকে সন্দেহ করছে। তখন তারা কাহিনের কাছে গিয়ে বলছেন, দেখেন জ্যোতিবাদ, দেখেন দেখেন জাদুকর, আমার স্ত্রী এই কাজ করেছে। দুই পক্ষের কথা শোনা হলো। এবার কাহিন জাদু চালাতে লাগলো। চালাতে 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 এক পর্যায়ে জাদুকর বলে উঠল, ওগো ফাকিয়া ইবনে মুগীরা, আপনার স্ত্রী হিন্দা সে কোনো পর পুরুষের আশ্রয় তার ছোঁয়া লাগেনি, তার মানে ও কিছু জানে না, ওর দ্বারা কোনো আকাম কাম হয়নি। তোমার বিবি যেটা বলছে এটাই সত্য, তার সঙ্গে কোনো সাক্ষাৎ হয়নি, কোনো সম্পর্ক হয়নি। যখন এই কথা বলা, তখন দুজনের মধ্যে হাসি চলে এসো। হাসলো, হিন্দাও হাসছে, এদিকে তার স্বামীও হাসি হাসি পাচ্ছে। জায়গা আমারই ভুল ধারণা, কিন্তু জাদুকর দেখেন এখানে ব্যাটটাও লাগিয়ে দিলে। যদি জাদুটা একবার স্তব্ধ হয়ে যেত তাহলে খোলাসা। জাদুকর আবার জাদু চালাতে লাগলো। এমন সময় হিন্দার হাত ধরে বলছে, হিন্দারে তোমার পেট থেকে একটা বীজ জন্মগ্রহণ করবে, যে বীজটা হবে সারা পৃথিবীর লোক তাকে চিনবে। এইরকম একটা যোদ্ধা তোমার পেটে জন্মগ্রহণ করবে। তখন তিনি যখন এই কথা বলা, তার ব্রেনটা গেল অন্যদিকে ঘুরে। এবার হিন্দা বলছে, আমার পেট থেকে একটা সন্তান আসবেন, যোদ্ধা হবে, রাজা হবে, খলিফা হবে, তাহলে তো আমি এবার কি করে। এবার সে কথা হাসতে হাসতে হঠাৎ করে সকলকে বলে দিল, স্বামী সহ সকলকে বলে দিল, শুনে নাও, আমি এই স্বামীর ভাত খাবো না, আমি আমার স্বামীকে তালাক, খোলা তালাক আমি দিয়ে দিলাম, এক কথায় আমি তার সংসার করব না। পেঁচ উল্টা হয়ে গেল। এতক্ষণ বলছিল স্বামী আমি ভুল করিনি, আমাকে দেখো, আমাকে ভুল বুঝিও না, আমার সংসারকে ভাঙিও না। ওই হিন্দা আবার পাল্টা বলছে তোর সংসার করবো না। কারণ জাদুকর বলে দিয়েছে একটা দামি কথা। এবার মা বাবা আবার বেকার হয়ে গেল। রে তোরাকে তো একজোর করার জন্য, জুটি লাগার জন্য তো এখানে আসা, তুই ফের উল্টা বলছিস সংসার করবো না, ব্যাপারটা কি? তখন হিন্দা বলছে, শোনো, আমি যার সঙ্গে থাকি আমি তার ব্যাপারে ভালো করে জানি। এর দ্বারাই এর মাধ্যমে আমার পেট থেকে এই ভালো সন্তান, অর্থাৎ ভালো সন্তান মহাবীরের জন্ম হবে না, এর দ্বারা দিয়ে হবে না, আমি একে ভালো করে চিনি। হিন্দা সংসার করলো না, না করে এবার চলে গেল বাড়ি। স্বামী স্ত্রী তালাক হয়ে গেল, আর দরকার নেই। কিছুদিন পর তার আবার বিয়ে হলো কার সঙ্গে? তো আবু সুফিয়ানের সাথে বিয়ে হলো। আবু সুফিয়ানের সঙ্গে বিয়ে হলো। আর বিয়ে যখন হলো, তো তাদের ঔরস থেকে তাদের সম্পর্কে স্বামী স্ত্রী মিলনের ফলে একজন সন্তান পৃথিবীতে এসেছিল, যার নাম হচ্ছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন একজন মহাবীর যোদ্ধা, একজন খলিফা। সেই মুআবিয়া জন্মগ্রহণ করেন। তো ধারণা, আমি আপনাকে বলতে চাইলাম, ধারণা কত খারাপ জিনিস। কারো ব্যাপারে আপনি ধারণা করতে পারেন না, যতক্ষণ আপনি ওর ব্যাপারে ডিটেইলস না জানবেন ততক্ষণ পর্যন্ত আপনি ধারণা করবেন না। যে কোন লেভেলের হোক, আপনি আগে ভালো করে জানুন লোকটা কে, কেমন, কি করছে, তার সামনে পদক্ষেপ কি আছে, এগুলো জানুন, তারপরে সমালোচনা করুন। কিন্তু আমরা ধারণা করে অনেক কথা আমরা বলে ফেলছি। নাম্বার 1, 2 নাম্বার, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাজাসসু, তোমরা তাজাসসুসি করিও না, অর্থাৎ কারো গোপন বিষয়কে অনুসন্ধান করো না, কারো গোপন বিষয়কে তোমরা গোয়েন্দাগিরি করবে না। এই গোয়েন্দাগিরি করা হচ্ছে মহাপাপ, কাবিরা গুনাহ। আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াতে বলছেন, তোমরা কারো গোপন বিষয়কে অনুসন্ধান করবে না। অনুসন্ধান করা যাবে না, কারো কোনো ব্যক্তিগত বিষয়, গোপন বিষয়, কে কি করছে, এগুলো তালাশ করা যাবে না, উদ্ঘাটন করা যাবে না। এ ব্যাপারে বিশ্বনবী বলছেন,
বিষ্ণু বলছেন কেউ যদি মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, মানে সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি কারো কোনো ভাইয়ের গোপন বিষয়কে গোপন করে দেয়, একটা লোক ভুল করেছে, ওই ভুলটাকেও জানলো এবং সে গোপন রেখে দিল, আল্লাহ বলছেন আমি তার গোপন দুনিয়া এবং আখিরাতে তার গোপনের বিষয়কে আমি আল্লাহ গোপন করে নিলাম। বুখারীর হাদিস, আল্লাহ তাআলা যখন বিচারের মাঠে বিচার করবেন, বিচার করার সময় পর্দা দিবেন আর দিবেন আর দিয়ে দেওয়ার পর আল্লাহ বলবে তুমি এই পাপটা করেছিলে, দেখো তোমার পাপ, এখানে তোমার পাপ লেখা আছে, তুমি যে কোন কোন জায়গায় পাপ করেছো পাপটা লেখা আছে, আমি কিন্তু পাবলিক শো করিনি, আমি পর্দা আর দিয়ে দিয়েছি, এবার তুমি দেখো বান্দা তোমার পাপ তুমি এগুলো করেছো কিনা। তখন লোকটা বলবে আল্লাহ হ্যাঁ আমি এই পাপগুলো করেছি। তো আল্লাহ বলবে ভালো করে দেখ, এই পাপগুলো আমার ফেরেশতারা বেশি করে লিখে দেয়নি তো, তারা নিজে থেকে লিখে দেয়নি তো। বলবে আল্লাহ না আল্লাহ এটা আমারই পাপ, এটা আমি নিজে করেছি, আমার খুব মনে পড়ছে। তখন আল্লাহ গোপন রেখে দিবেন, আল্লাহ বলবেন যা আমি তোর পাপকে গোপন রেখে দিলাম, আমি আল্লাহ তোকে ক্ষমা করে দিলাম। কি বুঝলেন? কারো গোপন বিষয় আপনি বলতে যাবেন না, গোপন বিষয় আপনি তালাশ করবেন না। কারো একটা মোবাইল ধরো, এই মোবাইলটাতে লক আছে, এখন আপনি কি করছেন, লকটা খুলনা হয় একটু দেখবো কি আছে, তো দরকার কি ও লক লিখেছে কি করেছে ওর ব্যক্তিগত ব্যাপার, আপনি এই বিষয়গুলো আপনি দেখতে পারেন না, এটা তার ব্যক্তিগত বিষয়। কিন্তু আমরা কি করি, মস্করা করি, ঠাট্টা করি। চলেন ঠাট্টা আর কি করা কিন্তু এগুলো ভালো কাজ নয়। আল্লাহ তাআলা বলছেন তোমরা গোপন পাপ গোপন কথা অনুসন্ধান করো না, উদ্ঘাটন করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি কোনো পাপ আল্লাহ তাআলা বিষ্ণু বলছেন আমার সমস্ত উম্মাতকে মাফ করে দেওয়া হবে, ক্ষমা করে দেওয়া হবে, কিন্তু ওই ব্যক্তিকে ক্ষমা করা হবে না যে লোক পাপ করলো, গোপনে পাপ করলো, কিন্তু গোপন পাপ করার পর আবার সকাল হতে গিয়ে আবার বন্ধুকে শেয়ার করে দিল, জানিস আমি অমুক জনাকে নিয়ে গেছিলাম, এই হয়েছে রে, খুব মজা দিয়ে দিলে। আল্লাহ বলবে, আল্লাহ বলছেন ওই লোকটাকে আমি আল্লাহ ক্ষমা করব না। ভাই বলতে চাচ্ছি যে এই গোপন পাপ কেউ যদি করে তাহলে আপনি গোপন রাখেন, তাহলে আল্লাহ আপনাকে ইহকালও সম্মান দিবেন, পরকালও আপনাকে সম্মান দেবেন। নাম্বার 3 নম্বর কথা কি, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'যা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখি। আল্লাহ তাআলা বলছেন তোমরা এক অপরে গীবাত করিও না, এক অপরে গীবাত করিও না, এক অপরে তোমরা রটনা তোমরা করতে যেও না, পরনিন্দা করতে যেও না, এটা মহাপাপ। শুধু মহাপাপ নয়, বিষ্ণু আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা। আল্লাহ বলছেন কেউ যদি কোনো ভাইয়ের গীবত করে, তার মানে শুনে নাও, আল্লাহ বলছেন তোমরা কি পছন্দ করো, তোমরা কি চাও, তোমরা কি পছন্দ করবে যে তোমার মৃত ভাইয়ের মাংস খেতে, তোমরা কি এটা পছন্দ করো? আল্লাহ বলছেন না, আল্লাহ বলছেন তোমরা কি পছন্দ করো? আল্লাহ বলছেন না তোমরা এটা পছন্দ করবে না, তোমার মৃত ভাইয়ের মাংস তোমরা খাবে না। আল্লাহ বলছেন না তেমনি ঠিকনি ভাবে তোমরা মৃত ভাইয়ের মাংস যেমন খাবেন না, কিন্তু তোমরা যদি কারো গীবাত করো, গীবাত করতে গিয়ে যে গীবাতটা করছো তার মানে তোমরা মৃত ভাইয়ের মাংস খাচ্ছ। আমি আগে একটা উদাহরণ দিয়েছিলাম, কারো রুচি, কেউ পোল্ট্রি খেতে ভালোবাসে, কেউ দেশি মুরগি খেতে ভালোবাসে, কেউ গরু মাংস খেতে ভালোবাসে, ইত্যাদি ইত্যাদি, কিন্তু সবার রুচি একরকম নয়। কিন্তু যারা গীবত করে তাদের রুচি হয়ে গেছে কোথায়, তাদের মৃত ভাইয়ের মাংস খেতে তারা পছন্দ করে। এবার চলেন গীবত কাকে বলা হয়, গীবতের চ্যাপ্টার আমি এবার চলে এসেছি। মাইক ভালো লাগে, গলা গেল সব শেষ, সব শেষ গলা আজকে। তুমি বিল ইকো লাগাও না, গিয়ে বাবার গলা ইকো লাগাও। আগেই বলেছি সিস্টেম করা হয়নি, বক্স দিয়েছে ওখানে, দুই দিকে বক্স লাগবে, গলা বসে একাকার, কালকে করে প্রমাণ করে আল্লাহ জানে।
কি বলছিলাম? গীবত কাকে বলা হয়? এক মিনিট ভালো করে শুনেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আন আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু বলছেন, আতাদুরুনা মাল গীবা? ও আমার সাহাবীরা যা বলো তো গীবত কাকে বলা হয়? তোমরা কি জানো গীবত কাকে বলে? সাহাবীরা আবার বললেন, ক্বালুল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন গীবত কাকে বলা হয়, এটা আমরা জানি না। এবার বিষ্ণু বলছেন ক্বালা যিকরুকা খাকা বিমা ইয়াকরাহু, গীবত কাকে বলা হয়? তুমি তোমার ভাইয়ের কোনো গোপন কথা, কোনো দোষ-তুসির কথা তার অনুপস্থিতিতে বললে, আর ওই লোকটা যদি শুনতে পায় তাহলে সে কষ্ট পাবে, এরই নাম হচ্ছে গীবত। গীবত কাকে বলা হয়? যে একটা লোক তার অনুপস্থিতিতে আপনি কিছু বলে দিলেন। উদাহরণস্বরূপ, এটা কোন জায়গা? এই গ্রামটার নাম হচ্ছে কাউয়ামারি, তাই তো? কাউয়ামারিতে কয়েকটা ছেলে বিদেশ গেছে। বিদেশে কি করতে গেছে? খাটতে গেছে। সঙ্গে 5 জন গিয়েছিল, একজন রিটার্ন বাড়ি চলে এসেছে। এরা কিন্তু 1 মাস পর বাড়ি ঢুকছে। এরা 4 জন তখন চায়ের দোকানে বসে গল্প করছে। হ্যাঁ, এই তফিজুলকে দেখুন যে আমার সাথে গেছিল, ইফের বাড়ি চলে এসেছে, তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে। ব্যাপার তো খারাপ। আর এগুলা আবার কেটে কুটে আছে, এগুলা কেটে গেছে, পড়ে গেছিল রে, এগুলা সব কেটে গেছে। তখন একজনে বলছে, তোরা জানিস না কি হয়েছে, খালি কেটে কেটে করছিস। কি হয়েছে? তো ফিল জানিস যে বাড়িতে কাজ করতো, তো ওই বাড়িতে একটা মেয়ে ছিল, তো মেয়ের সঙ্গে ফষ্টি নষ্টি করতে 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 ধরা পড়ে গেছে। ধরা যখন পড়ে গেছে তো বাইরে খুব ওকে জুত করে কেলানি দিয়েছে, মেয়েটার খেউ বাড়তে এসছে। তারা বলছে ঠিকই নাকি? এ আল্লাহ, তাহলে ওই লেগে ওরা হালাত করেছে। তার মানে মেয়ের পাল্লায় পরে বারে আঘাত করে বাড়ি চলেছে না। তো ভালো করে পুচকর যা, কেউ জানে না, ওরা 4 জনই জানে, কেউ জানে না। এটা গীবত। আপনি বলতে পারবেন না এটা গীবত? আপনার দ্বারা বলা শোভনীয় নয়। আপনি কেন ওই ভাইয়ের কথাটা বলতে গেলেন? ওই সে ভুল করে একটা ভুল করে দিয়েছে, আর আপনি টহলায় পাড়ায় পাড়ায় আপনি বলে বেড়াচ্ছেন। জি না, গীবত আমরা সবাই জড়িত আছি। আচ্ছা আপনারা বলেন, আপনাদের একটা উদাহরণ দিই। বাপ বেটা কি একসাথে মদ পান করে? আরে কথা বলেন, করে না? লজ্জা করবে, বাপের সামনে মদ পান করবো? যদি বাপ বেটাও যদি খায়, তাও বাপকে দেখে ভয় করবে যে আব্বার সঙ্গে কি করে খাবো। এটা সম্ভব নয়। মেয়ে একটা ছেলের সঙ্গে কথা বলবে, বাপের সঙ্গে কথা বলতে পারবে না, তার ভয় আছে। কিন্তু দুঃখের কথা, এগুলো হয় যে এমন একটা পাপ যে বাপের সঙ্গে হয়, মায়ের সঙ্গে হয়, ভাইয়ের সঙ্গে হয়, চাচার সঙ্গে হয়। কি করে হয়? যে ছেলেটা আব্বার সঙ্গে মদ পান করতে গেলে ভয় লাগে, খায় লুকিয়ে, বন্ধুদের সঙ্গে খায়, বাপের সঙ্গে খাবে না। কিন্তু এক টেবিলে বসে, মা এখানে বসে, আব্বা এখানে, ভাই এখানে, বোন এখানে। বোন বলছে, জানিস উমুকের বেটি আজকে ধরা পড়ে গেছে। ধরা পড়বে না, ওর বাপই তো ভালো নাই। তোর ওর মা বলছে যে ওর বংশটাই খারাপ। এই করতে 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 14 গোষ্ঠীকে ধরে নিল ওরা। শয়তান বলছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনারা দেখতে পাচ্ছেন গরিবের বন্ধু জনাব মতিউর রহমান সাহেব স্টেজে উপস্থিত। তো যাই হোক, এখন তিনার সম্পর্কে হিফজুর রহমান মহাশয় কিছু কথা আর কি বলবেন। কাজে আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা হাল্লা কেউ করবেন না, চুপচাপ থাকুন এবং শুনুন কিছু উপদেশমূলক বা কিছু কথা গরিবের বন্ধু মতিউর রহমান সম্পর্কে কিছু কথা বলবেন। তিনাকে অনুরোধ করছি কিছু কথা বলার জন্য। মসজিদে কত 10 কুইন্টাল রড তিনি মসজিদের জন্য দান করলেন। তো উনি দোয়া চেয়েছেন আব্বা মায়ের জন্য। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, আল্লাহ আজকে এই দিনই আলোচনা মসজিদের উন্নতি কল্পে জালসা, রব্বুল আলামিন এই মসজিদের জন্য আয়োজন এবং কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য মানুষ অনেক এখানে বসেছেন এবং পাশাপাশি একজন সম্মানীয় অতিথি তিনি এসেছেন। আল্লাহ, শুনলাম তিনি এই এলাকার এই হরিচন্দ্রপুরে এখন স্বনামধন্য একজন যোগ্যতম একটা মানুষ। আল্লাহ, তিনি মসজিদের জন্য 10 কুইন্টাল রড নিদান করেছেন। আল্লাহ, তুমি তার দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। শুনলাম মা বাবার জন্য দিয়েছেন। আল্লাহ, তুমি তার বাবা মাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ, ছেলে সন্তানকে আল্লাহ তুমি সহি সালামতে রাখিও। শুনলাম তিনি একজন গরিবের বন্ধুবানের সমাজসেবী হিসেবে কাজ করেন। আল্লাহ, তুমি তার হাতের যশকে আল্লাহ তুমি বাড়িয়ে দাও। আল্লাহ, তার হায়াতকে বাড়িয়ে দাও। আল্লাহ, যতদিন থাকবে আল্লাহ তুমি তার কল্যাণ এভাবে হইয়ে দিও। আল্লাহ, যেন সমাজের কাজ তিনি ভালোভাবে করতে পারেন। আল্লাহ, এবং আল্লাহ তুমি তাকে ঈমান হালাতে বাঁচিয়ে রাখিও। রব্বুল আলামিন, এই এলাকাবাসীকে আল্লাহ তুমি সুশান্তিতে রাখিও। আল্লাহ, এবং তাদের কর্মকর্তা যা আছেন তাদেরকে আল্লাহ তুমি সহি সালামতে রাখিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। যাই হোক, আমি যে আলোচনা করছিলাম, এবার আমি ধারাবাহিক আলোচনা করছি প্রায় 9:40, অর্থাৎ আরেকজন দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ, তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। ভাই, এবার যাচ্ছি, ভাগবেন, গেলেই ভাগবেন, কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে আমি বয়ানকে আর লম্বা করব না, কারণ এটা মসজিদের উন্নতি কল্পে জালসা। আমি আলোচনাটাকে লম্বা করছি না, আপনারা জানেন, অবগত আছেন, এই মসজিদের উন্নতি কল্পে জালসা, এই মসজিদের জন্য আপনারা আপনাদের জান দিয়ে, আপনাদের প্রাণ দিয়ে, আপনাদের শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে এই মসজিদটাকে আপনারা উঁচু পর্যায়ে নিয়ে যাবেন। অনেক কাজ বাকি থাকলে সেটা আপনাদের এই দান দিয়ে হবে। অতএব আপনারা কেউ আল্লাহ করবেন না। আল্লাহর রাস্তে আমি আপনাদেরকে বলছি, ভাই, যারা এখানে গ্রামে যারা মানগণ্য মানুষ আছেন, যারা দানশীল ব্যক্তি আছেন, তাদেরকে বলবো আপনারা হাতকে প্রশস্ত করুন, এই মসজিদের জন্য আপনারা দেন। আমি মুসাফির মানুষ, আমি আপনাদের জন্য দোয়া করব, কারণ আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাত মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। রব্বুল আলামিন বলছেন, আমি যে তোমাদেরকে জমিনকে উৎপন্ন করেছে, এই জমিনতে তোমাকে চাষাবাদ করতে দিয়েছি, এই জমিন থেকে তোমরা চাষাবাদ করো, উৎপন্ন করো, এই উৎপন্ন থেকে তোমরা আমার রাস্তায় উৎকৃষ্টতা দান করো। এগুলো খুব মারাত্মক জিনিস, আমি জানি এগুলো খুব বাজে জিনিস। আরে পাপিয়াদা বলবো, বরবাদ শুনে বলছেন, ইজা মাইয়াতুন সালাতা ফায়ারজিউ ইসনানি ওয়া ইয়াবকা মা'উ ওয়াহিদ। বিষ্ণু বলছেন, মানুষ যখন মারা যায় তার সঙ্গে 3টা জিনিসই যায়, আর 3টা জিনিস যায়, তবে শুনে নাও, 3টা জিনিস যায়, কিন্তু দুই ফায়ারজিউ ইসনানি ওয়া ইয়াবকা মা'উ ওয়াহিদ, কিন্তু তার সঙ্গে 2টা জিনিস ফিরে আসে, একটা জিনিস তার সঙ্গে থেকে যায়। আহলু ওয়া মালুহু ওয়া আমালুহু, 3টার মধ্যে ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু, মানুষকে যখন কবরস্থানে নিয়ে যায় 3টা জিনিস যায়, ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু, তার সঙ্গে আহল এবং পরিবার ব্যাক চলে আসে, ওয়া ইয়াবকা আমালুহু, তার আমলটা তার সঙ্গে থেকে যায়। কিচ্ছু থাকে না, সবটাকে ছেড়ে চলে যেতে হবে। দুঃখের কথা, একজন বাপ ছেলেদের জন্য কষ্ট করেছে, মেহনত করেছে, এমনকি ছেলেদেরকে ভালো পর্যায়ে, উন্নত মানের ভালো জায়গায় পড়াশোনা করিয়েছে, ভালো ভালো জমি জায়গা নিয়েছে। এবার জমি জায়গা যখন নিয়েছে, তো বাপ যখন বৃদ্ধ বয়স, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জপছে, আর নেই, বেশি দিন বাঁচবে না, তো ছেলেরা বলছে, হ্যাঁ রে, আব্বা তো আর থাকবে না, মারা যাবে, তো এক কাজ করো, আব্বাকে কোথায় দাফন করব? আমরা তো পয়সাওয়ালা মানুষ, জমির আবদার আছে, তো এক কাজ করি, আব্বার অমুক জায়গাতে একটা জমি আছে, ওখানে আল্লাহ আব্বাকে দাফন করে দিব।
ছোট ভাই বলছে মাথা খারাপ, আমি ওই জায়গাটা কি করব, একটা ফ্যাক্টরি বসাবার জন্য আমি নিয়ত করেছি, আমার বাপকে ওখানে দাফন দেবো না, তোর জায়গা মেলে ভাগ করছে ওগুলো জায়গা। বাপ কিন্তু কানে শুনছে, যা আমি মারা যাব তো আমার দাফনটা কোথা হবে, বেটারা কেউ নিতে চাই না। বেটারা বলছে এগুলো সব দামি দামি জায়গা, আব্বার দাফন এখানে হবে না, যেখানে বলছে সেখানে গানে করবি না করবি। বাপ টুকরে টুকরে কাঁদছে, যাদের জন্য এত কিছু শরম করলাম, আর আমার মরার যে লাশটা আমার দাফন হবে কোন জায়গা হবে বেটারা দিতে চাইছে না। দেখেন এটাই বাস্তব। আপনি সন্তান ছেলে মেয়ের জন্য এত কিছু পরিশ্রম করছেন, কিন্তু পরিশ্রম করার পর আপনার সন্তানের আপনাকে ভালো চোখে দেখছে না, কিন্তু সেদিন আপনি আফসোস করবেন। আপনার গাড়ি পড়ে থাকবে, বাড়ি পড়ে থাকবে, দালান কোঠা জমি জায়গা সব কিছু পড়ে থাকবে, আর আপনি আল্লাহকে কাঁদো কাঁদো ভাবে বলবেন ফায়াকুল ইয়া রাব্বি ফায়াকুল ইয়া রাব্বি লাউলা আখরতনি ইলা আজালিন করিব فَصَدَّقَ وَكُن مِّنَ الصَّالِحِينَ। এই আয়াতটা এত ভয়ঙ্কর একটি আয়াত, সূরা মুনাফিকুনের শেষ রুকুর যে একটা রুকুর দিকে আপনি চলে যাবেন। এই আয়াতটা কত ভয়ঙ্কর বন্ধুরে, যদি আপনি তরজমাটা পড়েন তাহলে আপনার ব্রেন ধোকামা ব্রেনে আপনার ধাক্কা দেবে। কেমন ধাক্কা? আপনি 1 লাখ টাকার মালিক, 2 লাখ টাকার মালিক, 5 বিঘার মালিক, 5 কাঠার আপনি মালিক। যেদিনকে আপনি মারা যাবেন, মারা যাওয়ার সময় আপনি আফসোস করবেন আর আল্লাহকে বলবেন ফায়াকুলা ইয়া রাব্বি ফায়াকুলা ইয়া রাব্বি ফায়াকুলু ইয়া রাব্বি, হে আমার রব, হে আমার আল্লাহ, তুমি আমাকে একটু সময় দাও, সময় দাও, আমার হায়াতটা ভিক্ষা চাই। কেন হায়াতটা ভিক্ষা চাইবে জানেন? জমি জায়গার জন্য নয়, বেটি বিয়ে দিবে এর জন্য নয়, এক জমি জায়গা ধান কার শেষ হবে এর জন্য নয়। আল্লাহকে বলবেন ফাসাদাকা ওয়া কুন মিনাস সালিহিন। আল্লাহ তাআলাকে বলবেন আল্লাহ আমি আপনার বেটি মেয়ের মুখ দেখতে চাই না, ফাসাদাকা ওয়া কুন মিনাস সালিহিন, আমি সাজদা করতে চাই, আমি ভালো লোকের অন্তর্ভুক্ত হতে চাই। আল্লাহ বলবেন ওয়ালা ইয়াখিরাল্লাহু নাফসান ইদা জাআ আজালুহা, আল্লাহ বলবেন কোশ্চিন কালেও নয় আর তোমাকে সময় দেওয়া হবে না। দুনিয়াতে অনেক সময় নিয়েছো, ছেলে মেয়েদের জন্য গাড়ি বাড়ি করেছো, নিজের জন্য কিছু করতে পারলেন না, সে নিজের জন্য সেদিন কাঁদবে, আল্লাহ আমি কি করলাম, আল্লাহ একটু আমাকে সময় দাও, একটু আমার হায়াত দাও, আমি দুনিয়াতে ভালো কাজ করব, নেকি করব, আমি দান করব। প্রথম কথা দানের কথা কেন বলবেন জানেন? মুফাসসিররা বলছেন এই আয়াতে যে দানের কথা এই জন্য বলা হবে যে দান খুব শর্টকাট জিনিস। কেমন? আপনি এখানে বসে আছেন, আপনার পকেটে 100 টাকা আছে, আপনার মন বলছে আহারে দিক 10 টাকা দিয়ে দেখি, মসজিদের জন্য 50 টাকা দিই, 100 টাকা আছে, 1 মিনিটও লাগবে না, হুট করে আপনি দিয়ে দিবেন। পারবেন কি পারবেন না? পারবেন। কিন্তু যদি আপনি নামাজ পড়েন কয় মিনিট লাগবে ভাই? মিনিমাম 4-5 মিনিট লাগবে কি লাগবে না? লাগবে। এই জন্য মুফাসসিরগণ বলছেন যখন লোকটা মারা যাবে তো মরার সময় নামাজের কথা বলবে না, হজের কথা বলবে না, রোজার কথা বলবে না, আর অন্য আমলের কথা বলবে না, বলবে তো দানের কথাই বলবে যে আল্লাহ আমাকে একটুখানি দান করার সুযোগটা দাও, এটা আমি আপনার কাছে চাইছি আল্লাহ। আল্লাহ বলছেন খালাস, আর না, খুব সময় দিয়েছি, আমি জানি আল্লাহ তুমি দুনিয়ায় কি করবে, আর তোমাকে সময় দেওয়া হবে না। ভাই অতএব যারা বসে আছেন তো বলবো, আমার গলা যেহেতু ভাঙতেও লেগেছে এই জন্য আমি আপনাদেরকে বলবো যে মসজিদের জন্য যে জালসা আমি জানি কালেকশন খুব একটা ভালো হয়নি, এই জন্য আল্লাহর হস্তে যারা বসে আছেন, যারা নিয়ত করেছেন বাড়ি থেকে যে কিছু না হলেও দিব, আল্লাহর বান্দা বলেন আমি তাদের জন্য দোয়া করব। আপনি জয় টাকাই দেন, আপনার যতটুকু সামর্থ্য আছে। ভাই আপনি মাসে একটা মোবাইল রিচার্জ করেন, মোবাইল রিচার্জ করতে গেলে 300 টাকা 350 টাকা রিচার্জ করতে হয়, তো আপনি অন্তত যারা অন্তত
খেটে খাওয়া মানুষ পারেন না, তাদেরকে অন্তত বলবো আপনি একটা রিচার্জের পয়সাও একটা আপনি দিয়ে যান, 300 টাকা, 350, 500, কেউ 5000, 10,000, যারা দাতা আছেন দিতে পারবেন, আল্লাহর রাস্তায় বলুন ভাই আসেন, বলেন সিমেন্ট গুলো লিখাতে পারেন যে আমি সিমেন্ট দিব 2 বস্তা 1 বস্তা। দেখেন এই দানটাই আপনার থেকে যাবে। মনে রাখবেন আপনি মরে যাবেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। রাসূল বলছেন মানুষ যখন মরে যায় সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা আমল জারি থাকে। 3টা আমল এটা কোনোদিন বিলুপ্ত হবে না। তার মধ্যে একটা হচ্ছে সাদকায়ে জারিয়া। সাদকা আপনি নিজের হাতে দান করে যান, দেখেন দুনিয়াতে সব করে যাবে। আপনি যেমন উলঙ্গ হয়ে এসেছিলেন, আল্লাহ আপনাকে দিয়েছেন ধন সম্পদ টাকা পয়সা, আপনি যখন আবার মারা যাবেন, কবরে যখন আপনাকে কবরস্থ করা হবে, দাফন করা হবে, আপনার সাদা কাফন ছাড়া কিছুই থাকবে না। যেই মোবাইলটা নিয়ে আপনি দিনমান ব্যস্ত থাকেন, সেই মোবাইল আপনার হাতে যাবে না। যে হাত ঘড়ি নিয়ে আপনি ব্যস্ত থাকেন, এই হাত ঘড়িও আপনার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবে, কিছুই থাকবে না। অতএব দানটাই আপনার সঙ্গে থাকবে, দানটাই আপনার বন্ধু হয়ে দাঁড়াবে। অতএব আল্লাহর রাস্তায় যারা বসে আছেন, যারা শুনছেন, আল্লাহর রাস্তায় বলেন আমি 500 টাকা, আমি 1000 টাকা আমি আল্লাহর রাস্তায় দিয়ে গেলাম। হতে পারে আপনার এটাই শেষ দান। বলেন ভাই কে আছে বলেন। জি, আরে না আছে আপনি বলুন যে আমার কাছে নেই, হিসাব লিখেন, ইনশাআল্লাহ এই পরের মাস দিব, 2 মাস পরও দিব, কাজ হবে তখন দিব। আপনি বলেন যে আমি দিলাম 1000 টাকা 2000 টাকা, নেক না আল্লাহর বান্দা। ভাই নেই, মায়ের জন্য দিবেন, আব্বার জন্য দিবেন, বলেন সন্তানের জন্য দিবেন, সন্তান অসুস্থ আছে, আপনি অনেক ডাক্তার দেখাচ্ছেন, হাজার হাজার লাখ টাকা ঢেলে দিয়েছেন, ভালো হচ্ছে না, আপনি বিশ্বাস করুন অনেক টাকা আপনি খরচ করেছেন, আপনি আজকে অন্তত সে নিয়াত করে বলুন যে আমি টাকা অনেক হয়েছে, আমি আল্লাহর রাস্তায় আমার সন্তানের জন্য কিছু দিলাম। বলেন ভাই কে আছেন। জি, আল্লাহর রাস্তায় বলেন কেউ আছেন 5000 টাকা দেনেওয়ালা নেই? বলেন। আরেকজন বাপজি দিয়েছেন 200 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লা হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি আচ্ছা মেয়েদের প্যান্ডেলে গেল। আমার মা বোনেরা আপনাদের কাছে জি 50 কিলো ধান, 25 কিলো বাপজি, 25 কিলো ধান কে লিখছেন গো? কেউ লিখেন, কেউ লিখতে জানেন না। 25 কিলো ধান। আচ্ছা এই বাপজি এই বাম হাতের দিকে একটু অসুবিধা, এজন্য তিনি সাদকা দান করেছেন এই মসজিদের জন্য 25 কিলো ধান। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন একজন বাপজি এসে 25 কিলো ধান দিয়েছে। আল্লাহ দুয়ার আরজি চেয়েছেন, আল্লাহ তুমি তার বাম হাতের দিকে, আল্লাহ তিনি তার কষ্ট পাচ্ছেন, আল্লাহ অনেক ব্যথা, রব্বুল আলামিন বড় ডাক্তার বড় সার্জন, আল্লাহ তুমি তার ওকে ভালো করে দাও। আজিবিল বাস রব্বান্নাস ওয়াসফান্তা সাফিলা সিফা ইল্লা সিফাউকা সিফা লা ইবাদু সাকামা আমিন সুম্মা আমিন। আরেকজন বাপজি দিয়েছেন 300 টাকা, 1400 দিয়ে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও, আমিন সুম্মা আমিন। তুই প্রাণ ভরে কার প্রভুর রাহে মুক্ত হস্তে দান, তুই প্রাণ ভরে কার প্রভুর রাহে মুক্ত হস্তে দান। এই দান হবে তোর রক্ষা কবচ, এই দান হবে তোর রক্ষা কবচ, পাইবি পরিত্রাণ। প্রাণ ভরে কর প্রভুর রাহে মুক্ত হস্তে দান, প্রাণ ভরে কর প্রভুর রাহে মুক্ত হস্তে দান। এই দান হবে তোর রক্ষা কবচ, এই দান হবে তোর রক্ষা কবচ, পাইবি রে নাজাত। প্রাণ ভরে কর প্রভুর রাহে মুক্ত হস্তে দান। আরেকজন ছোট বোন এসে 250 টাকা দিয়েছেন।
আর একজন বাপজি দিয়েছেন 1 2 3 4 500 টাকা আছে মনে হয়, 400 টাকা আছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ একে একে দান করছেন, কেউ 200 400 500 250 টাকা দান করছেন। আল্লাহ কি উদ্দেশ্যে জানি না, আল্লাহ তুমি রব্বুল আলামিন আলিমুল গায়ব, আল্লাহ তুমি গায়বের খবর রাখো। আল্লাহ যে উদ্দেশ্যে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও, ধান খেতে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে উন্নতি দাও। আল্লাহ যত তুমি থাকবে আল্লাহ তুমি তাদেরকে সহি সালামতে রাখিও, আমিন সুম্মা আমিন। আপনাদের কাছে লোক গিয়েছে, তো আপনারা চাদরে যে পারবেন দিবেন, আপনারাও মাহরুম হয়েন না, আপনারাও এই দানে অংশীদার গ্রহণ করুন। আর একজন ভাই এখানে এসে 100 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, যে দুঃস্থিতি আশা পূর্ণ করে দাও। ধাওয়া পাড়া ধাওয়া তো লেখছে এটাকে বাদ পড়েছে, আমি তো কহে দেবো লেখাতে বাদ পড়েছে। বাইক লিখছে গো, আসেন কয় কিলো? 15 কিলো। 15 কিলো ধান দিয়েছেন। তো ভাই একজন এখানে আসেন, কেউ লিখেন, আল্লাহর রাস্তায় কেউ লিখার দায়িত্ব নেন, সবই গোলমাল করে দিল আজকে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ একজন 15 কিলো ধান দিয়েছেন, আল্লাহ তুমি ধান খেতে বরকত দাও। আল্লাহ আল্লাহ তার পরিবারকে সুখে শান্তিতে রাখিও, বালা মুসিবত দূর করে দিও, আমিন সুম্মা আমিন। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না, 3.5 হাত জায়গা পাবে, পাবে না রে ঠিকানা, 3.5 হাত জায়গা পাবে, পাবে না রে ঠিকানা। ভাই আসেন, ভাই যারা বসে আছেন দেন, আমি চাপ করবো না আজকে, যে যা পারবেন, কেউ বাদ যাবেন না। 100 200 500 আল্লাহর রাস্তায় দেন ভাই, আল্লাহর রাস্তায় আসুন। মা বোন আপনাদের কাছে প্যান্ডেল লোক পাঠানো হয়েছে, আপনারা ওই মসজিদের জন্য, মায়ের জন্য, বাবার জন্য, স্বামীর জন্য, সন্তানের জন্য আপনারা দিতে থাকুন, ইনশাআল্লাহ আমরা দোয়া দিতেই থাকবো। ভাই আগিয়ে আসুন, আল্লাহর রাস্তায় জি আগিয়ে আসুন। দেখেন দান এমন একটা জিনিস, দান করলে বিষ্ণু বলছেন কেউ যদি দান করে আল্লাহ তাআলা তার কবরের আযাবকে ক্ষমা করে দেন। দানের অনেক পাওয়ার আছে। আল্লাহ রেগে আছেন, এখন রেগে আছেন, আল্লাহ আপনার কাছে রেগে আছেন, আপনি আল্লাহর রাগকে ঠান্ডা করবেন, দান করুন, আল্লাহর রাগ ঠান্ডা হয়ে যাবে। আপনাকে যে আল্লাহ ধন সম্পদ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, এগুলো পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা বলছেন আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলছেন আমি তোমাকে ধন সম্পদ, ছেলে সন্তান দিয়েছি, এটা পরীক্ষা করার জন্য। আল্লাহ বলছেন আমি ভূমিকা খাতুন 1000 টাকা একবারে কি দিচ্ছি कैसे সুমিজা খাতুন। আচ্ছা ঠিক ঠিক ঠিক। তো এখানে খাতায় অনেক নামগুলো আছে। 1 নাম্বার আবুল হোসেন ও আজাদ আলী, তারা দুজন মিলে এটি দিয়েছে মনে হয় 1500 ইট নাকি 1500 ইট। আজাদ আলী মালা ভাটা 1000 ইট দিয়েছেন। শাকির হোসেন রাজা ভাটা 1500 ইট দিয়েছেন। নাসির আলী বিরলা ভাটা 1500 ইট দিয়েছেন। তারিক আলী, এটা স্থান ভাটা নাকি, এর নাম বলছি, 1000 ইট দিয়েছেন। মালিক আলী মুন ভাটা নাকি, মুন ভাটা 1000 ইট দিয়েছেন। আয়েশা কি, আয়েশ আলী, হ্যাঁ ভাটা লেখা নেই, ও আজিজুর রহমান, এটা আপনার নাম দিয়েছেন। 1 কুইন্টাল ধান দিয়েছেন। হাজি মুস্তফা 50 কেজি ধান দিয়েছেন। শহীদুল ইসলাম 2 ব্যাগ সিমেন্ট দোকানদার, ও 5 ব্যাগ সিমেন্ট, ভুল হয়েছে, 5 ব্যাগ সিমেন্ট দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলাইহি। নাজিমুল হাই তিনি দিয়েছেন 2 ব্যাগ সিমেন্ট। আনিসুর রহমান 50 কেজি ধান দিয়েছেন। হায়াতে কি
হায়াতের আব্বা দিয়েছেন, তাহলে বাক্কার আলী 25 কিলো ধান, কয়েস কিলো তো মধুয়া হয়েছে, 15 কিলো ধান দিয়েছেন। আর মেয়ে মহল থেকে সমিজা খাতুন 1000 টাকা, আমার কোন বোন 1000 টাকা এই মসজিদের জন্য দিয়েছেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। রব্বুল আলামিন এক এক করে অনেক এখানকার ভাটাওয়ালারা আল্লাহ কেউ 1000, কেউ 1500 করে ইট ব্যবহার দিয়েছেন মসজিদের জন্য। রব্বুল আলামিন তাদের দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করে নাও। আল্লাহ অনেকে গম দিয়ে ধান দিয়েছেন, অনেকে সিমেন্ট দিয়েছেন, আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। মা বোন থেকে একজন বোন সমিজা খাতুন দিয়েছেন, আল্লাহ 1000 টাকা নগদ দিয়েছেন। আল্লাহ মহিলা মহল থেকে ওই আল্লাহ বোন আল্লাহ তোমার মসজিদকে আবাদ করার জন্য দিয়েছেন। রব্বুল আলামিন আল্লাহ বলে দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্যে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও, আমিন সুম্মা আমিন। মা বোন আপনার আগে আসুন। একটা বোনকে দেখলাম 1000 টাকা দিয়েছেন। অনেকের স্বামী নাই, স্বামী মারা গিয়েছে, বলুন কে আছেন স্বামীর জন্য 1000 টাকা কিংবা 500 টাকা দিবেন? দেখেন আব্বা মা দুনিয়া ছেড়ে চলে গেছেন, যারা আপনার পানে চেয়ে আছে কখন আমার সন্তানেরা এই উন্নতি কল্পের জালসার এই মাহফিলে দান করবে। আসুন আল্লাহর রাস্তে কোন মা আছেন যে আপনি আপনার বোন আছেন যে স্বামীর জন্য দিবেন, স্বামী নেই। আমরা মনে করি যে স্বামী নাই মানে তার কোনো কিছু অভাব নেই। জি না, আব্বা মা না থাকলে যেমন সে অনাথ, কোন মেয়ে যদি স্বামী মারা যায়, কোন বোনের যদি স্বামী মারা যায়, সেই এক প্রকার অনাথ, কারণ স্বামী না থাকলে ওই সংসারটা উজ্জ্বল হয় না। এই জন্য কই বলছেন আকাশ হতে নাই রে চন্দ্র, কি করিবে তারা, যে নারীর স্বামী নাই রে দুনিয়া বন্ধহারা। স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার শরণে, ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার শরণে। আকাশ হতে নাই রে চন্দ্র, কি করিবে তারা, যে নারীর স্বামী নাই রে দুনিয়া বন্ধহারা। ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার শরণে, ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার শরণে। আসেন দান করুন, দান খুব মহামূল্য জিনিস। আমরা কতই বা দান করে, দান দিতে আমাদের উদাসরত বেরিয়ে আসে, কিন্তু ডাক্তারখানা গেলে টাকাকে আমরা টাকা মনে করি না, 1000 লাখ টাকা দিতে আমরা দ্বিধাবোধ করি না। আরেকজন দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লাহা বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্য আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, আমিন সুম্মা আমিন। সাহাবীদের মধ্যে একজন খলিফা ছিলেন, যার নাম হচ্ছে উসমান গনি। গনি মানে পয়সাওয়ালা, বড়লোক, কোটিপতি গনি। তিনি অনেক, আল্লাহ তাকে ধন সম্পদ, আনিসুর রহমান, উনার নাতি মারা গেছে, আনিসুর রহমান নাতির মারা গেছেন এবং 1000 টাকা দিয়েছেন, ও 50 দিয়েছিল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লাহা বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্যে যে আশা পূর্ণ করে দাও। আল্লাহ শুনলাম কানে তার নাতি আল্লাহ নাতির জন্য দিয়েছেন, আল্লাহ তোমার নাতিকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তার পরিবারের সুখ শান্তি রাখিও, ধৈর্য রাখার তৌফিক দান দিও, আমিন সুম্মা আমিন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি নাম?
ফজলুর রহমানের মেয়ে একটা কথা দিয়েছে, আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। আল্লাহ মেয়ে মহল থেকে একজন আমার বোন তিনি দিয়েছেন একটা কথা দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। আল্লাহ তুমি দান কালা তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও, আমিন সুম্মা আমিন। ভাই আসেন, জি আমরা কিছুক্ষণ পরে আমরা বক্তা নিয়ে চলে আসব। আপনারা যা দেওয়ার চট করে আল্লাহর হস্তে আপনারা দেন, আমরা ইনশাআল্লাহ প্রধান আলোচক যিনি যারা খান খায় আপনারা বসে আছেন তিনি অবশ্যই চলে এসেছেন, সময় হয়ে গেলে তিনাকে হাজির করা হবে, আপনার তার থেকে মহামূল্যবান আলোচনা শুনবেন। আমার আজকে টপিক আলোচ্য বিষয় ছিল পুরো গীবাদের উপরে, কিন্তু দুর্ভাগ্য যে আমি আলোচনাটা করতে পেলাম না, এই পরিস্থিতির অনুকূলে থেকে পরিস্থিতি একটু অন্যরকম হয়ে গেছিল বিধায়। তো যাই হোক ভাই, আপনারা দান দেন বা না দেন, কিন্তু দানের ব্যাপারে আপনাদেরকে কিছু জ্ঞান আপনাকে রাখতে হবে। দেখেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সেই সময় আবু বকর খলিফা ছিলেন, সেই সময় দুর্ভিক্ষ এমন ভাবে আসলো, দুর্ভিক্ষ এমন ভাবে নামলো যে মানুষ আর খেতে পাচ্ছে না, খাবারের অনটন, খাবারের অভাব, কোথায় কি খাবে, এমন সময় কোনো খাবার নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করবেন, আমিরুল মুমিনিন তিনি কি করবেন খুঁজে পাচ্ছেন না। এমন সময় বিদেশ থেকে মাল মদিনার মধ্যে আসছে, প্রায় গম, উটের পিঠে গম, প্রায় 1000 মণ গম উটের উপরে আসছেন, নিয়ে আসছেন, মদিনার দিকে ঢুকছেন, তিনি মার্কেটে ঢুকাবেন, বিক্রি করবেন। তো বিক্রি যখন করবেন, তো বিক্রি করার সময় পাইকারেরা আসছে, আর যখন গমকে যখন উদান ধরা হচ্ছে সবাই হাত দিচ্ছে, বলছে এটা কত দিবেন, 50% লাভ আপনাকে দিব, আল্লাহ এটা বিক্রি করুন। বলছেন না আমি এটা বিক্রি করব না, আরো চড়া দামে বেশি দামে বিক্রি করব। কে বলছেন আমি পুরো 100% দিয়ে দিলাম আপনাকে, বলছে তাও বিক্রি করব না, বিক্রি করতে চাচ্ছে না। এক পর্যায়ে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি এই গম বিক্রি করে দিয়েছি। পাইকারির মাথা খারাপ, আমার মতন পাকা পাইকারি ফের কে আছে, কে লাওয়ার মতন আছে যে লিয়ে নেবে গম করে, কার সাহস আছে, কে নিল, কোন লোকটা নিয়েছে, কত দামে? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি কোন পাইকারির কাছে বিক্রি করি নাই, এই যে 1000 মণ, 1000 মণ ধান প্রায় আনুমানিক দাম দাঁড়াবে সেই সময় প্রায় 400 কোটি টাকা। এত কোটি টাকার গম তিনি বিক্রি আর করছেন না। কেন বিক্রি করছেন না? দুর্ভিক্ষর সময় হয়েছে। এবার তখন তারা বলছে শুনো পাইকাররা তোমরা শুনে নাও, আমি এই গমকে বিক্রি করলাম না, আমি আল্লাহর রাস্তায়, আমি আল্লাহর কাছে বিক্রি করে দিলাম, আমি অসহায় গরিবদের জন্য আমি সব কিছু উন্মুক্ত করে দিলাম, সব আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম, আল্লাহর রাস্তায় সব আমি দান করে দিলাম। এতগুলো গম আল্লাহ রাস্তায় দান করে দিলেন, তাহলে দেখেন কেন? তার উপরে আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর প্রতি ভরসা এমন, আল্লাহর উপরে তাওয়াক্কুল তাদের এমন যে তারা দান করতে উদাসীন ছিলেন। একদিন ইহুদি একটা উহাকে ক্রয় করলেন, উহা এমন সময় যে পানি কিনে খেতে হতো, এখন যেমন আপনারা পানি কিনে খাচ্ছেন, সেই সময় পানি কিনে খেতে হতো, এবার পানি যখন খেতে সবাই তো আর পানি কিনতে পারে না। একদিন উসমান বলছে, আল্লাহ বলছেন কেউ কে আছে এই কুয়াটাকে ক্রয় করে নিবে, ক্রয় করে নিয়ে গরিবদের জন্য ফ্রিতে পানি দিবে, ফ্রিতে পানি দিবে এমন কেউ আছে?
একজন ইহুদির সঙ্গে বলছেন, ভাই আপনার ব্যবসা তো করছেন একা, পার্টনারশিপ হন, দুজনাতে কুয়ার পানি বেচব, বেশি ভালো হবে, লাভ লস যাহা হবে দুজনাতি হবে। তো দুজনে উসমান গনি তিনি ওই ইহুদির সঙ্গে পার্টনারশিপ করলেন, ঠিক আছে কুয়া আমরা দুজনে বেচবো, যারা মুসলিম যারা কাস্টমার সেগুলো পাবো, সব বলেই পাবো, ব্যবসা ভালো চলবে। এ করতে করতে ব্যবসা ভালোই চলছে, ভালোই চলছে, ভালোই চলতে চলতে একবার একদিন বলছে যে এক কাজ করো না, পালি সিস্টেম করো, অসুবিধা হচ্ছে তো কুয়াটা পালি সিস্টেম করো, তুমি 3 দিন আমি 3 দিন, বা আমি একদিন তুমি একদিন, একদিন পর 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 পর, বুঝে ঠিক আছে তাই হলো। এবার ইহুদি যখন পানি বিক্রি করছে পয়সা দিয়ে বেচছে, তারপর যখন উসমান রাদিয়াল্লাহু পালি পড়ছেন তখন উসমান দ্বিতীয় দিন যখন তার পালি পড়লো, তো পালি পড়ার পর তিনি যেদিনকে পানি বিক্রি করতে লাগলেন এমন সময় এলান করে দিলেন, ও কুরাইশ বংশরা তোমরা শোনো, তোমাদের জন্য আমি আজকে পানিকে উন্মুক্ত করে দিলাম, এই পানিকে ফ্রি করে দিলাম, পয়সা লাগবে না, যে যা পারবে উঠিয়ে উঠিয়ে তোমরা নিয়ে যাও। তৃতীয় দিন ইহুদির পানি পাশে তো কেউ পানি নিতে আসে না, আরে দ্বিতীয় দিন ফ্রি পেয়েছে, তারপর দিকে পয়সা নিয়ে নিতে আসবে, মাথায় খারাপ কাজ করে না, এভাবে হতেই যায়। দেখো ইহুদি বলছে, ভাই উসমান আমি আর এই ব্যবসা করব না, কারণ আমি আর এই কাস্টমার কিন্তু আর পাই না, এই ব্যবসা আমি আর সরে খাবো না। বলছে উসমানকে বলছেন, ভাই তুমি পুরো কুয়াটাকে ক্রয় করে নাও, একাই তুমি ব্যবসা করো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পূর্ণ কুয়াটাকে তিনি নিয়ে নিলেন, নিয়ে নেওয়ার পর গোটা এলাকাবাসীকে বলে দিলেন, ওই এলাকাবাসী তোমরা শোনো, আমি এই কুয়াটাকে ক্রয় করে নিয়েছি, আর এই কুয়াটা আমি সম্পূর্ণ আমি আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিলাম, গরিবরা তোমরা আসবে আর ফ্রি ফ্রি তোমরা পানি নিয়ে যাবে। কত পয়সাওয়ালা, কত আল্লাহকে দান করেছেন, তা ঢেলে দিয়েছেন। কিন্তু ভাই আশ্চর্য কথা, আমরা কিন্তু দান করতে গিয়ে মানুষটাই ভুগি, মনে হয় কি করব, দিব কি দিব না, এইরকম ইয়াকিন নয়। আপনি দেন, আল্লাহ আপনাকে দেবে। কারণ বেলালকে আল্লাহ রাসূল বলছেন, বেলাল তুমি অসহায় জানি গরিব, কিন্তু বেলাল তুমি আল্লাহকে দাও, আল্লাহ তোমাকে দেবে। এবার আরেকজন ভাই দিয়েছেন কত, 200 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লাহা বারাকাল্লাহ, আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, ভালো মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও, আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। ভাই আপনারা শুনছেন দানের কথা, কারণ দান খুব দামি একটা আমল, এটা সব সময় পাওয়া যায় না, সব সময় আপনি পাবেন না। এমন সময় হবে আপনার কাছে এখন লাখ টাকা আছে, আপনার কাছে 5,000 10,000 আছে, আপনি মনে করছেন না দিব, অসুবিধা নেই, কিন্তু মনে রাখবেন, মনে রাখবেন যখন আপনি বয়স হবে, তো বয়স যখন আপনার যাবে, তো বয়সকালে আপনার সময় হবে যে আপনার কাছে আর কোনো টাকা থাকবে না। একটা কথা আছে না, থাকতে গরু বাইনা হাল তার দুঃখ সর্বনাশ, হালাতটা আপনার ওই রকম হবে। আপনি এখন ইয়ং বয়স, যুবক বয়স, আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, আপনি দান যখন তখন করতে পারবেন। একটা কথা আছে, ড্রাইভারের হাতে হ্যান্ডেল থাকলে ড্রাইভার যে ড্রাইভারি করে উজু করে ডান দিকে তো ডান দিকে, বাম দিকে তো বাম দিকে, যেটা মন সেটাই করবে। কিন্তু খালাসি যদি বলে যে এদিকে ঘুরা, ড্রাইভার যদি না ঘুরায় তাহলে কোনো লাভ হবে না। ঠিক তেমনি ভাবে আপনাদের একটা গল্প বলি তাহলে, দেখেন যে আপনি মালদার হওয়ার পরেও আপনি আল্লাহকে দিতে পারছেন না। আর একজন বাবজি দিয়েছেন কত, 500 টাকা, আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্য পূর্ণ করে দাও, রোজগারে বরকত দাও, আল্লাহ আহাল পরিবারকে সুখে শান্তিতে রাখিও, আমিন সুম্মা আমিন। আপনি আজকে দান দেন না, বয়স্ক প্রাপ্ত হয়ে গেছেন, 3টা বেটা, 3টা বেটা আপনার, বড় মেজো ধরলেন, সেজো ছোট, 4-5টা ছেলে, আপনার 3টাই ছেলে, এখন 3টা ছেলে, এখন আপনার বয়স হয়ে গেছে,
দান দিতে আপনি অত উদাসীন নয়, দিতেন না। কিন্তু দেখবেন মানুষ যখন বয়স হয়ে যায় আর ভাটির যখন যখন এক পা কবরের দিকে যায়, তখন মানুষ তার দানের গভীরতা প্রকাশ পায়, ইচ্ছে হয় যে দান করি, কিন্তু ওই সময় বেশি দিতে পারে না। একটা লোক বয়স হয়ে গেছে, পয়সাওয়ালা ছিল, একটা মসজিদে ফ্যান ঘুরে না, ফ্যান খারাপ, একটা ফ্যান লাগবে। ফ্যানটার দাম কত? দাম ধরলেন 1200 টাকা কিংবা 1500 টাকা। আপনার ইচ্ছা হলো যে আমি মসজিদে একটা ফ্যান দিব, ফ্যান দরকার আছে। এখন আপনি বয়স হয়ে গেছেন, এখন আপনার কাছে টাকা নেই, বেটারা তো আছে। এখন বড় বেটাকে যদি হাঁক মারবেন, বড় বেটাকে, হারে জয়দুল রে, কিছু টাকা দিদি রে বেটা, কি যাবা মসজিদে দিবে, খেয়া কাজ নেই, কি খাবে খাও, যা নিয়ে আসছি সব নিয়ে আসবো, দরকার নেই। মেজোটাকে যদি বলবেন, তো মেজোটা বলছে আপা টাইম নেই, অফিস যাব। এবার ছোটকে আপনি হাঁক মারবেন, ছোটটা বদমাশ বেশি হয়, ওকে যদি হাঁক করছে, হ্যাঁ রে শুন না রে বেটা, যে বেশি ভেজাত করিও না, যাচ্ছি খেলতে, আর এই সময় ডিস্টার্ব করতে আছে। আপনার কত জানে যে আপনি 1500 টাকা দিবেন, কিন্তু কোন ছেলে আপনার কথা শুনে না। আপনি জ্ঞান দিতে খালি ভুগছেন, জ্ঞান দিয়ে পকেট হয়, খালি জ্ঞান দিতে খালি তাকে যে পকেটে কিছু আছে নাকি এরকম এরকম করছে। আপনার ইচ্ছা হচ্ছে যে আমি দিব, একটা ফ্যান নেই, 1500 টাকা দাম, কিন্তু এমন সময় ছিল আপনার কাছে 1500 টাকা কিছুই নয়, কিন্তু ব্যাটারে হয়ে গেছে, আপনি বয়স্ক মানুষ দিতে পারছেন না। এই জন্য আপনার মনটা বিকলি শুরু হয়েছে যে আমি কিভাবে দিব, কিভাবে দিব। দেখেন, ওই জন্য আপনাকে বলি, আপনি নিজে দান করতে শিখুন, কিছু রাখুন, কারণ আপনি মরে গেলে আপনার সন্তানেরা কিছু আপনার জন্য দিবে, এটা খুবই কম, এখন বর্তমানে খুবই কম। কারণ ছেলেরা বাপের ভাগ নিতে চায়, কিন্তু ভাগ দিতে চায় না। আপনি মরে দেখেন কত দান করবে। আপনাকে কি বলবো, দুঃখের কথা, আপনার যে কটা লোক বসে আছেন, এই কটা লোককে বলছি, অনেক বাপজি বয়সে আছেন, বেটা আছে, ভাতিজা আছে, কোনখানে বসে আছে। আমি যদি এখন বলি ভাই আপনার আব্বার জন্য 500 টাকা দেন, 1000 টাকা দেন, কে আছেন বলেন তো? আচ্ছা কজন দাঁড়াবে? কজন দাঁড়াবে? আপনার তো মনে হবে, একবার ইচ্ছা হবে যে দেখি আর বেটা দিচ্ছে কিনা আমার লেগে। খুব তো কোন কটা লোক হবে, আমি 10টা লোক তুলে উঠবে না, উঠবে না। আর আপনার মন চাইবে যে আমার বেটা, আমার ভাতিজা, দেখি কি আর আব্বার লেগে দিচ্ছে কিনা, কত টাকা দিচ্ছে। আপনি যদি এই দুনিয়াতে বেঁচে থাকাকালীন যদি দেখতে না পান, তো মরে গেলে আপনি আর কি দেখবেন? মরে গেলে আপনার জন্য কি দান করবে? জি, এই জন্য আপনাকে বলছি, নিজের হাতে দান করতে শিখুন, নিজের হাতে দেন, তাহলে আপনি মরে গেলে আপনার কোনো টেনশন থাকবে না, কোনো টেনশন থাকবে না। আপনি কবরের শান্তির আরাম আপনি ঘুমাবেন। বন্ধু, কিন্তু আফসোস, আমরা এত ধন সম্পদ, টাকা পয়সা অর্জন করার পরে ফেলে চলে যাই। আপনি কবরে শুয়ে শুয়ে আপনি কাঁদবেন আল্লাহকে, আল্লাহ আমার দান কমে গেছে। কারণ বিচারের ময়দানে আল্লাহ তাআলা যেদিনকে আপনার বিচার নেবেন, আপনার নেকি যেদিন কমে যাবে, সেদিন আপনি সন্তানের দ্বারে দ্বারে খুঁজবেন, সন্তানদেরকে বলবেন, বেটা আমার নেকির দরকার, কিছু নেকি দাও। সন্তান বলবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যখন সন্তান সামনে আসবে, বাপ সামনে আসবে, মেয়ে সামনে আসবে। বাপ যখন সামনে আসবে, বেটার সামনে আসবে। বাপ বেটাকে বলবে, বেটা আমার নেকি কিছুটা কমেছে, আমার নেকির খুব দরকার আছে, তুমি আমাকে একটা নেকি দাও। আমি তোমার যে সব বাপটা, তোমার বাপটা সন্তানের জন্য দুনিয়াতে কত কষ্ট করে মেহনত করে সন্তানটাকে ছোট থেকে বড় করেছে, লালন পালন করেছে, ভালো জায়গায় পড়াশোনা করেছে, ব্যবসার জায়গায় ঢুকিয়ে দিয়েছে, বাড়ি জমি জায়গা করে দিয়েছে। কিন্তু কিয়ামতের ময়দানে যখন তার নেকিটা কমে যাবে, বেটাকে বলবে, বেটা আমার একটা নেকি কমে গেছে রে, আমি বেশি কিছু চাই না, আমি সামান্য একটা আমাকে নেকিগুলো দাও। তখন সন্তান বলবে, আমার দুনিয়াতে আব্বা বলে কেউ ছিল না। আপনি সন্তান দেখে আপনি আত্মহারা হয়ে যাবেন। স্বামী বিবি চিনবে না, বিবি স্বামীকে চিনবে না।
বোন ভাইকে চিনবে না, ভাই বোনকে চিনবে না। সেদিনকে সবাই নিজের আমলের জন্য ত্রাহি ত্রাহিন করবে। ভাই খুব পরিস্থিতি খারাপ, তো আমরা এই উদাসীন দুনিয়াতে ভুগছি, এই দুনিয়ার বিলাসিতার মধ্যে আমরা পড়ে গেছি, আমরা দুনিয়ার পিছনে ছুটে গেছি। যেই দুনিয়া দুনিয়া করে আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তাআলা বলছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলছেন তোমরা দুনিয়ার প্রাচুর্যতার মধ্যে ডুবে গেছো, তোমরা দুনিয়ার প্রাচুর্যতার মধ্যে ডুবে প্রতিযোগিতার মধ্যে লেগে আছো। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত তোমরা কবরস্থ না হচ্ছ, কবরে যতক্ষণ পর্যন্ত তোমাদের পা না পড়েছে, ততক্ষণ পর্যন্ত তোমরা এই দুনিয়ার পেছনে উদাসীনতা তোমরা ভুগছো। ভাইরা আমার, তাহলে আমরা দুনিয়ার পেছনে, আমি বলছি না আপনার ধন সম্পদ টাকা পয়সা হোক, এটা আমি বলছি না আপনার ধন সম্পদ টাকা পয়সা হোক মানে নাই হোক, এটা নয়, হওয়ার দরকার আছে। কিন্তু কেন? কারণ আল্লাহ তাআলা বলছেন ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, যেখানে সালাতের কথা বলেছেন সেখানে যাকাতের কথা বলেছেন। তার মানে বোঝা যাচ্ছে যাকাত কে দিবে? যে পয়সাওয়ালা, আল্লাহ যাকে সম্পদ দিয়েছেন। ভাইরা আমার, তাহলে আপনি পয়সাওয়ালা হলে আপনি যাকাত দেন, আপনি পয়সাওয়ালা, আপনি উসমান গনির মতন হন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনার সম্পদকে ভালো কাজে আপনি রূপান্তরিত করুন, ভালো কাজে আপনি দিতে শিখুন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে কল্যাণ কামিয়াবি করবেন, পরকালেও আপনাকে কামিয়াব করবেন। কিন্তু আপনি শুধু দুনিয়ার মধ্যেই থাকলেন, আখিরাত বলে আপনি ভুলে গেলেন, তাহলে কিন্তু কখনোই আপনার এই সম্পদ কল্যাণ বয়ে নিয়ে আসবে না। এই সম্পদ আপনাকে দুনিয়াতে ছারখার করে দিবে, আখিরাত আপনার বরবাদ হয়ে যাবে। ভাই, আপনারা দান করতে শিখুন। আমি আর বেশিক্ষণ থাকবো না, বক্তা আনার চেষ্টা করুন, যেহেতু সমাগমটা একটু অন্যরকম হয়ে গেছে। বক্তা নিয়ে আসার চেষ্টা, আজিজুল ভাই আপনি বক্তা নিয়ে আসেন, আপনি বক্তা নিয়ে আসেন। আমি খুব জোরে আর 5-10 মিনিট আছি, 10:30টায় ছেড়ে দেবো। আপনি বক্তা তাড়াতাড়ি করে নিয়ে আসুন। কেউ যদি থাকেন আল্লাহর রাস্তে, কেউ যদি থাকেন যে আমি দিব, কিছু দান করব, আল্লাহর রাস্তে দেন, আমি আপনার জন্য প্রাণ খুলে দোয়া করব। পরিচয় দেয় মুসলিম কিন্তু নামাজ কালাম পড়ে না, সকাল সন্ধ্যা পেট পুরে খায়, রোজা কিন্তু রাখে না। পরিচয় দেয় মুসলিম কিন্তু নামাজ কালাম পড়ে না, সকাল সন্ধ্যা পেট পুরে খায়, রোজা কিন্তু রাখে না। অর্থ সম্পদ সবই আছে, হজ পালন করে না, বছর শেষে জমা টাকার যাকাত আদায় করে না, বছর শেষে জমা টাকার যাকাত আদায় করে না। দানের কথা বাদ দিলাম, শুধু আরো চাই, শুধু ঘুষ দুর্নীতির টাকা সবই কিন্তু খায়। হালাল হারাম আদেশ নিষেধ মানে না তো কিছু, বড্ড লোভী ঘুরে শুধু টাকার পিছু পিছু, তার সম্পদ লুটে পুড়ে খেতে চাই সব একা। এমন মানুষ কত আছে সমাজে যাই দেখা, কত আছে দাড়ি টুপি পরে সাজে আলেম, আসলে সে আলিম বেশে মস্ত বড় জালেম। কিছু আছে ফিতনা ফাসাদ শুধুই গীবত করে, নির্দোষীকে দোষী বানায় কলঙ্কিত করে, নির্দোষীকে দোষী বানায় কলঙ্কিত করে, ভালোর সাথে মন্দ মিশায় ভেজাল করে পণ্য, খাঁটি মুসলিম হয় না কবু তার মতো জঘন্য, ওজনে ঠিক দেয় না কবু যত ডাকো ভাই, সীমানা যে যাহাই মাপু তাল গাছ তাহার চায়, সীমানা যে যাহাই মাপু তাল গাছ তাহার চায়। পরিচয় দেয় মুসলিম কিন্তু নামাজ কালাম পড়ে না, সকাল সন্ধ্যা পেট পুরে খায়, রোজা কিন্তু রাখে না। ভাই দেখেন, বলেন আল্লাহর রাস্তে
আমি আর খুব জোরে 5-10টা লোকের কাছে আবদার করব, সিমেন্ট গুলো কয়েকজন লোক দিয়েছেন, কয়েকজন বাকি আছেন বা দেননি, আল্লাহর রাস্তে আপনি বলুন যে আমি সিমেন্ট 2 বস্তা দিলাম। মা দুনিয়া ছেড়ে চলে গেছেন, আব্বা দুনিয়া ছেড়ে চলে গেছেন, মায়ের জন্য আব্বার জন্য আমি কিছু দান করব। কেউ আছেন এরকম কোন সন্তান? বলেন ভাই, একটু নামটা বলুন। দান মোটামুটি হয়েছে, আল্লাহর রাস্তে যারা দাতা আছেন বলুন যে আপনি দিবেন, আমি 1000 টাকা মায়ের জন্য দিলাম। মা বোন আপনাদের কাছ থেকে এসছে, তখন যে পাঠালো আর একজন ভাই মেমল থেকে দান এসছে। আসসালামু আলাইকুম। মাওলানা আইজুর সাহেব বক্তা আছেন আপনি, এবং আমার মাসি ভাবি দিদিদেরকে বলছি, আপনারা ছেলেদের সব দিনই আগে থাকেন দানের দিকে। আমাদের মসজিদটা ভাঙা হবে, জায়গা শর্ট হচ্ছে, তো আপনারা তো মেয়ে ছেলে দয়ালু, আপনারা দান করেছেন। একবার গেছিল কালেকশন করতে, তো আপনাদের কালেকশন হয়েছে 17,000 সামথিং কত হয়েছে। এবার যাবে, আপনারা এখন না থাকলে খাতায় লিখে দিবেন, সিমেন্ট হোক, রড হোক, ইট হোক, আপনারা দেন। আমাদের জুমা মসজিদে মিনিমাম 8 থেকে 10 লাখ টাকা খরচা আছে, যাক অনেকটা আমাদের এগিয়ে গেছে। তো আবার বলছি, মাসি দিদি ভাবিরাকে আপনারা বেশি বেশি দান করেন। এবং আমরা এই যে ছেলেরা আমাদের 2 জামাতের তো অনেক দান করেছে, এবং কেউ যদি দান করার ইচ্ছা থাকে আপনারা আসেন, দেন। আর গ্রামবাসীকে বলছি, আপনারা যেখানে থাকেন 150, 200, 300, 500 যা পারবেন আপনারা বলুন, 1000 দেন, 5000 দেন, যেটাই পারবেন আপনারা এসে দেন। আসলো দাদা, ঠিক আছে বলেন দাদা। এবার আচ্ছা আসছে মা বোন, আপনারা এক দরফা মানে একবার প্রথম বলেন। আর একটা কথা আমি বলতে ভুলে গেলাম, আমাদের আরেকটা ভাইরাল বক্তা আছে, এই আপনার 5 মিনিটের মধ্যে ঢুকবে, দাদা আবু ওবায়দা, উনি চতুর্বতী সাহেব, উনি খুব ভালো বক্তা। উনি এই 5 মিনিটের মধ্যে প্রবেশ করে স্টেজে। আপনারা যে যেখানে থাকেন এই স্টেজে আসেন, আর বেশি বেশি দান করেন। গলা বসে মাইকটা ভালো পেলাম, আজকে মাইকটা বেকার গো। আপনার মা 150 টাকা দিয়েছেন, আল্লাহ আল্লাহ। ভাই উনার মা ইসরাফুল ভাই, উনার মা 150 টাকা, বয়স্ক মানুষ, বেঁচে আছে গো, বেঁচে আছেন, 150 টাকা এই মসজিদের জন্য দিয়েছেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন একজন বয়স্ক মা 150 টাকা দিয়েছেন মসজিদের জন্য। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। বয়স্ক মানুষ, আল্লাহ অনেক সময় সব কাজ দ্বারা তার সম্ভব নয়, রব্বুল আলামিন উঠতে বসতে অনেক সময় কষ্ট হয়। আল্লাহ তুমি রহমান মেহেরবান, আল্লাহ তুমি তার রহমতের চোখে তুমি নজরে দেখিও। রব্বুল আলামিন যতদিন থাকবে আল্লাহ তুমি তাকে সহি সালামতে রাখিও। আল্লাহ যেদিন মারা যাবেন আল্লাহ তুমি তাকে কালেমা নসিব দিও। আমিন সুম্মা আমিন। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না।
মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি এখান থেকে শেষ করছি, কারণ বক্তা চলে এসেছে। আমার আজকের আলোচ্য বিষয় যেটা আমি ধরবো, নিয়ত করেছিলাম বা কিছুটা বলেছি গীবত সম্পর্কে, কিন্তু এক ভাগ দুই ভাগ থেকে গেছে, এক ভাগ আলোচনা করেছি। ইনশাআল্লাহ ইউটিউবে আপনারা পাবেন কালকে ইনশাআল্লাহ কাটিহার, সেখানে যদি আল্লাহ আমাকে তৌফিক দেয় তো পূর্ণ ইনশাআল্লাহ এই 2 ঘন্টার আলোচনা ইনশাআল্লাহ করতে পাবো, যদি আল্লাহ আমাকে তৌফিক দেয়। এখানে হলো না, পরিস্থিতির অনুকূলে এদিক ওদিক হলো, মাফ করবেন। আপনাদেরকে আমি বলতে পেলাম না, কারণ ছদ্মবদ্ধ হয়ে গেলে আলোচনাকে সাজানো যায় না। পরিস্থিতি আপনারা এরকম করেছেন, আর একজন শেষে একজন 50 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি দান কালা তুমি কবুল করে নাও, যেহেতু পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, আমিন। এখান থেকে আমার আজকের আলোচনা সমাপ্তি টানছি। ওয়া আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দীর্ঘক্ষণ ধরে জনাব মাওলানা হায়দার আলী সালাফি সাহেবের বক্তব্য শ্রবণ করছিলেন। তিনি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছিলেন, যাই হোক তেনাকে ধন্যবাদ। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন জনাব মাওলানা আবু ওবায়দা চতুর্বেদী সাহেব, যিনি দক্ষিণ 24 পরগনা থেকে আগত। কাজে মা ও বোনদের উদ্দেশ্যে বলছি এবং বাপজানদের উদ্দেশ্যে বলছি।